কলির বিয়ে হয়েছে মাস দেড় দুই। সম্বন্ধ করেই বিয়ে। কলির বাড়ি খুব রক্ষণশীল। মেয়ের একেবারে জাতি বর্ণ কুষ্ঠি মিলিয়ে রাজ্যটাকে বিয়ে দেবে, এটা ওর বাবা মায়ের বহুদিনের স্বপ্ন। জ্ঞান হওয়া থেকে শুনে শুনে কলি সেটা একদম মন থেকেই মেনে নিয়েছিল। নিজের খুড়তো দাদা প্রেম করে একটি অব্রাহ্মণ বিহারী মেয়েকে বিয়ে করেছে বলে ওর পরিবার থেকে প্রায় ত্যায্যই করা হয়েছে। এইসব দেখে কলি ভয় কোনোদিন কোনো সম্পর্কে জড়ায়নি। বাবা মাকে বড্ড ভালোবাসে যে। বরকে বেশ ভালোই পছন্দ কলির। উজ্জ্বল শ্যামবর্ণ, সুন্দর মুখশ্রী, পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, সব কিছু স্বপ্নে দেখা রাজপুত্রের মতোই। এই কদিনই ওদের মন দেওয়া নেওয়া সারা। সুন্দর ছোট্ট পরিবার, এক ভাই এক বোন, মা বাবা, সবাই শিক্ষিত, প্রগতিশীল। কলির দিন কাটছে আনন্দে বয়ে চলা নদীর মতো। বাবা মায়ের উপর ভরসা করে ও ঠকেনি মোটেই। শাশুড়ি খুব যত্ন করে ওর। ওকে রান্নাঘরে ঢুকতে অবধি দেয় না। কিছু করবে ভেবে গ্যাসের কাছে এলেই উনি বলেন, ওরে, হাঁড়ি হেসেল ঠেলার জন্য সারা জীবন পড়ে আছে, এই কি এইসবের বয়স? সত্যি তো, কি ভালো বোঝেন উনি সব। কলি কি আর সত্যি ভালো রাঁধতে পারে নাকি? খাবার থালা নিজে বেড়ে দেন। এত এত ভাত ডাল সবজি, গামলার মতো বাটি ভর্তি করে মাছ বা মাংস, থালা হাতে ধরিয়ে বলেন, সব কিন্তু খেতে হবে কিন্তু মেয়ে, নয়তো খুব বকবো। কিছু কমাতে গেলেই ভাবেন, আহা, রান্নাটা বুঝি মায়ের মতন হয়নি, তাই মুখে রুজল না। কি অবুঝ সরল মহিলা, ওর মুখের উপর কি বলবে? কিন্তু এত কি খাওয়া যায়? ওরা কিন্তু সবাই কি পরিমিত খায়। সবার খাওয়া শেষ হয়ে যায়, চুপচাপ কষ্ট করে বসে বসে খায় কলি। ওকে সঙ্গ দেয় শাশুড়ি মা। বিয়ের পর দিন দশেকের হানিমুন। তারপর সূর্য জয়েন করেছে কাজে। এরপর একটা উইকেন্ডও খালি পাওয়া যাচ্ছে না যে নতুন রিলিজ সিনেমা দেখবে ওরা। এখনও শ্বশুরবাড়ির সবার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। প্রতি সপ্তাহে শ্বশুরবাড়ির তরফে কেউ না কেউ নেমন্তন্ন করছে তাদের বাড়ি। যেতেই হবে, শাড়ি একা গয়না পরে, কনে বউ সেজে। শাশুড়ি মা এমন অপরাধী মুখ করে বলেন, একটু মেনে নে না মা, কাকে না বলি বল, সবাই কুটুম। সত্যি, এসব রিকোয়েস্ট ফেলা যায় না। ও শাড়ি পরতে তত পটু না, এতদিনে বুঝে গেছেন উনি। প্রতিটা নেমন্তন্ন যাবার আগে ঘরে চলে আসেন তাই। কি রে কলি, আজ কি পরে যাবি? আমার সুন্দরী বৌমাকে দেখে যেন সবার চোখে ধাঁধা লেগে যায়। কলি কখনো ওর বাড়ির পছন্দ করে কিনে দেওয়া শাড়ি গয়না বের করে রাখলে বলেন, এটা অন্য কোথাও পরিস, কেমন? সূর্যের বন্ধুরাও তো নেমন্তন্ন করছে লাগাতার, ওখানে পরার শাড়িও তো চাই নাকি? আমি বলি কি, আজ ওই বেগুনি তসশিল্কটা পর। আদি মোহিনীমোহন থেকে কত খুঁজে কিনেছিলাম তোর জন্য। বেগুনি রং ওর খুব ক্যাটকেটে লাগে, কিন্তু বলবার আগেই শোনে উনি বলছেন, মেয়ে আমিও মানুষ করেছি রে মা, মানুষ করে পরের ঘরে পাঠিয়েও দিয়েছি। ঈশ্বরের করুণা, আবার আমার মেয়েকে বৌমা হিসেবে ফেরত পেলাম। মেয়েকে সাজিয়ে বের করার যে কী আনন্দ! চোখে জল চিকচিক করে ওঠে ওনার। ওরও মনটা ভিজে ওঠে। আপত্তির আর কোনো কারণই খুঁজে পেল না কলি। অবশ্য তার আগেই শাশুড়ি মা আলমারি খুলে শাড়ি গয়না সব বের করে ফেলেছেন। বিয়ের জন্য দিন 15 ছুটি নিয়েছিল চাকরিতে। এরপরেই সামার ভ্যাকেশন ছিল স্কুলের 1 মাস। পাক্কা 1.5 মাস ছুটি কাটিয়ে যখন ও জয়েন করলো স্কুলে, কলিগটা হুলিয়ে আওয়াজ দিচ্ছে, কি রে, পরের আদরে ফুলে গেলি এরই মধ্যেই? কি গ্লো করছিস রে? শ্বশুরবাড়ি ভালোই রেখেছে, মুখে বলতে হবে না। কলি মুখ লাল করে হাসে। শ্বশুরবাড়ির, বিশেষত শাশুড়ির প্রশংসা করেও যেন শেষ হয় না। ও কি ভীষণ লাকি, সবাইকে মন খুলে বলতে চায়। সবাই কনগ্রাচুলেট করছে। খালি আর 2 বছর চাকরি বাকি থাকা প্রৌঢ় সুগন্ধাতেই বললেন, দাঁড়া বাপু, 1 বছর যাক, তারপর না হয় 2 হাত তুলে নাচিস। উফ, সুগন্ধাতিটা পার কুটনি। একদিন হঠাৎ স্কুল হাফছুটি হয়ে গেছে। ম্যানেজিং কমিটির কারোর অকাল প্রয়াণ ঘটেছে। অন্যদিন ও ঢুকলেই শাশুড়ি খাবারের থালা সাজিয়ে নিয়ে আসে। এখনও স্কুল থেকে এসে ওকে 1 থালা ভাত খেতে হয়। শাশুড়ি বসে থেকে খাওয়ায়, এটা সেটা গল্প করে, মন্দ লাগে না। খালি অবেলায় অতগুলো খাবার খেয়ে কোনো কোনো দিন অমল হয়ে যায়। আজ বাড়ি ঢুকে দেখল ঘর শুনশান। কল্লি সোজা নিজের ঘরে ঢুকে গেল ফ্রেশ হতে। ভাবলো আজ একটু এক্সাও করবে নিজের মতো করে। রান্নাঘরে ঢুকে কিছুই খুঁজে পেল না। শাশুড়ি মা কি ঘুমোচ্ছেন ওর ঘরে? না হলে জিজ্ঞেস করে নেবে কোথায় কি। ঘরে দরজা আলতো করে ঠেলতেই খুলে গেল।
ঘর লাগাও বারান্দায় পা মেলে বসে শাশুড়ি কার সাথে যেন গভীর ফোনালাপে মগ্ন। বিক্ষিপ্ত কিছু কথা কানে এলো। কি বলবো তোকে জোছন, খাওয়া যদি দেখিস মেয়ের, বিড়াল ডিগোতে পারবে না। আমরা রোজ দেখি আর মুখ চাওয়াচাই করে হাসি। তোর বাবা তো জানিস কেমন উদারমনির মানুষ, পই পই করে বলে দিয়েছে কিচ্ছু বলবে না, ও যেমন খুশি খাবে। আমাদের ঘরে কি আর অন্যের অভাব? বাড়িতে কোনোদিনই এত পদ খেয়েছে নাকি? এরা কি ওকে নিয়ে কথা বলছে? ও বেশি খায়? রোজ রোজ কুমিরের খাবার বেড়ে দেয় কে? কান খাড়া করে পরের কথাগুলো শোনার চেষ্টা করলো কলি। দিদিভাই কিছু বলল, সেটা শুনে শাশুড়ি বলছেন, হ্যাঁ যা বলেছিস, যেমন বাড়ি তেমন শিক্ষা হবে না। ভাব, এতদিন বিয়ে হয়েছে, রান্নাঘরে ধার দিয়ে যায় না, কুড়ের ধাড়ি, আর এখন ওনার স্কুল খুলে গেছে, ব্যাস 7 খুন মাপ। এখন বুড়ি শাশুড়ির ওনাকে ভাত বেড়ে খাইয়ে টিফিন গুছিয়ে স্কুলে পাঠানোর দায়। উনি পড়িয়ে উদ্ধার করেন। এসব কি শুনছে কলি? উনি তো নিজেই রান্নাঘরে ঢুকতে দেন না ওকে। সারাক্ষণ বলেন এসব এখন কেন করবি, সব বানানোর কথা তাহলে। সব লোক দেখানো ভালো মানুষই। উনি যে বললেন মেয়ের বদলে মেয়ে পেলাম, সব কিছু মিথ্যে। গলা ঠেলে কান্না বেরিয়ে আসে কলির। কোনো মতে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে শুনল শাশুড়ি মা রসিয়ে রসিয়ে বলছেন, ওর রুচির একান্ত অভাব। বুঝলি জোছন, অনেক ট্রেনিংয়ের দরকার। তোর বাবা তো বলেইছে বেশি হড়বড় করো না, আস্তে আস্তে লাইনে নিয়ে এসো। ওকে ট্রেনিং দিয়ে লাইনে আনতে হবে? একজন উচ্চশিক্ষিত প্রাপ্তবয়স্ক মেয়েকে কুকুরের মতো পোষ মারানো পাখি হবার ট্রেনিং? সহ্য করতে পারছিল না আর কলি। দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে খাটে উপর হয়ে ফুলে ফুলে কাঁদল। কাকে বলবে এ কথা? সূর্যকে ফোন করবে? তারপর মনে পড়ল ওরা সবাই ওকে নিয়ে মুখ টিপে হাসে বলেছিলেন শাশুড়ি। তার মানে ওর বড় এতে সামিল। ও এতে সবার হাসির খোরাক। একটু সামনে নিয়ে মাকে ফোন করলো। মা ছাড়া মেয়ের কষ্ট আর কে বুঝবে? কলির মা ফোনটা তুলতেই আবার কান্নায় ভেসে গেল কলি। ভেবেছিল মা ওর কথা শুনে চোখে জল ফেলবে, কিন্তু মা পুরো কথা শোনার আগেই বলতে শুরু করলো, আমার তো সন্দেহই হচ্ছিল, এত ভালো মানুষই যার মুখে, নিশ্চয়ই ভেতরে শয়তানির প্যাচ আছে। তুই কেঁদে মরছিস কেন? ওরকম একটু আধটু সব মেয়ে মানুষকেই শুনতে হয়েছে শুরুতে। ওই শাশুড়ির বিস্তার ভাঙতে না পারলে কিসের তোকে এত লেখাপড়া শেখালাম? মায়ের গলায় প্রায় ক্রিকেট ম্যাচের উত্তেজনা। যা, আবার মাথাটা গুলিয়ে গেল। ও লেখাপড়া শিখেছে সফলভাবে সাংসারিক কুটকাচালি করবে বলে? এটাই ওর সার্থকতা? ও দুজন মাঝবয়সী মহিলার টাইম পাস টাগো পাওয়ারে দৌড়ি। মা তখন উৎসাহে চোখের জল মুছে ফেলে শাশুড়িকে জব্দ করার নানান টিপস সরবরাহ করে চলেছে। কেমন করে সূর্যের মনে মা সম্পর্কে ধারণা বিষিয়ে দিতে হবে, এরকম কত কিছু। আরে বাবা, শাশুড়ি কতদিন তেজ দেখাবে? এ তো তোর বাড়ি, তোর সংসার। একটু একটু করে সব কেড়ে নিবি, তখন বুঝবে কোন বাড়ির কেমন শিক্ষা। এতক্ষণ শাশুড়ি যেমন উৎসাহের সাথে মেয়ের কাছে নিন্দে মন্দ করছিলেন, ওর মাও তেমনি আগ্রহের সাথে ওর ভবিষ্যৎ কর্মপন্থা আলোচনা করতে লাগলো। কানে ফোনটা ধরে থাকলেও কলি ওসব কিছু শুনছিল না। ও ভাবছিল অন্য কথা। এতদিন ও খালি মাটির কাঠামো হয়েছিল, কাউকেই সঠিকভাবে চেনেনি। শাশুড়িকে নয়, এমনকি নিজের মাকেও নয়। ওর চক্ষুদান ঘটে গেল একটা দুপুরের ঘটনায়। না শাশুড়ি মা, না মা, কারোর হাতের পুতুল হবে না ও। ওকে নিজের ব্যক্তিত্ব দেখিয়ে এই সংসারে প্রতিষ্ঠিত হতে হবে, নিজেকেই বুদ্ধি বের করে এগোতে হবে। যা ভালো লাগছে না সেটাই অনর্ভাবে না বলতে হবে। দরজায় খুটখুট। কলি দরজা খুলে দেখল শাশুড়ি মা হাসি মুখে দাঁড়িয়ে। ও মা, তুই এসে গেছিস, বুঝতেই পারিনি। আয়, তোর ভাত বাড়ছি। না মা, ভাত বেরো না, আমি চাউমিন করব, তুমিও খাবে চলো। শাশুড়ি হাঁ হাঁ করে উঠলেন। এত খেটে পিটে এলি, এখন আবার ওসব কেন? তারপর নরম গলায়, আজ খেয়ে নে মা, না হলে সব নষ্ট হবে। উফ, সত্যি ভদ্রমহিলাকে কেউ অ্যাক্টিং করতে ডাকে না কেন নাটকে? মুখে গুড়মাখা হাসি প্লাস্টার করে কলি রান্নাঘরমায় ওলটপালট করে চায়ের সরঞ্জাম খুঁজতে লাগলো। শাশুড়ি এমন ছটফট করছেন যেন ওনার সাজানো বাগানে আগুন লেগেছে। খালি ঘুরে ফিরে বলছেন, উনি বেঁচে থাকতে ও কষ্ট করে খাবে কেন? না, মিষ্টি করে দেওয়া যাক। এই তো খাটার বয়স মা,
তোমার বয়সে না হয় শুয়ে বসে থাকবো। তুমি যাও, রেস্ট নাও। আমি খুব ভালো চাও করি, খেয়ে দেখবে ক্ষণ। আজ চাও করি, কাল অন্য কিছু করব। এবার থেকে আমার জন্যে আর ভাত রেখো না। আমার অবেলায় খেলে শরীর খারাপ লাগে সারা বিকেল। আজের খাবারটা সন্ধ্যাতে কাজ করতে এলে দিয়ে দেবো তোমার নাম করে। গরিব মানুষ, খেয়ে তোমাকে কত আশীর্বাদ করবে দেখো।